ভালো আছে। আমাদের আরো দোষ আমি তো আগের থেকে রোগা হয়ে গেছে তো। ঠিকই আছে। রোগা হয়ে গেছে। না না ভিতরে তো বসবে। তোমার ভরসায় আছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে যারা থানায় থানায় পুলিশ কর্মী আছেন তারা যদি ভালো কাজ করেন, মানুষের চেতনায় শান দেন, মানুষের বিবেক বোধকে জাগরুক করার জন্য যদি কাজ করেন, তাহলে সেই পুলিশ অফিসার কিন্তু মানুষের হৃদয়ে একেবারে জায়গা করে নেন। আজকে আমরা দেখাচ্ছি যে পুলিশ ইন্সপেক্টরের কথা আমরা বলছি, সেই ইন্সপেক্টরের নিজের লেখা কবিতার কয়েকটি লাইন দিয়ে আমরা আজকে আমাদের যে প্রতিবেদন সেটা শুরু করতে চাই। মায়া, তুমি যে কে ভীষণ মায়া তা কেবলই আমি জানি, প্রতি মুহূর্তে ডাকো তুমি, আমি অনুভব করি, সে অমোঘ হাতছানি চেয়ে দেখি, কি ভীষণ মোহময়ী তুমি। দেখুন, যে এমন কবিতা লিখতে পারে সে তো মানুষের হৃদয়ে থাকবেই। এবার আপনারা জানতে চান যে কোন থানার পুলিশ, কে পুলিশ, জানতে চান তো? আমরা আজকে বলছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানা। এই থানাতেই আইসি হিসাবে নিযুক্ত ওসি, প্রথমে ওসি হিসাবে নিযুক্ত হয়েছিলেন, পরে প্রমোশন পাওয়ার পরে, পদোন্নতি হওয়ার পরে আবার আইসি হিসাবে সেই নিউ ব্যারাকপুর থানায় তিনি নিযুক্ত হন। নিউ ব্যারাকপুর থানায় কাজ করার সময় তিনি নিউ ব্যারাকপুর এলাকার একেবারে প্রায় প্রায় সকলের মন জয় করে নেন। সকলের মন জয় করে নেন কিভাবে? তার কাজের মাধ্যমে। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তো কত কথা বলছেন যে পুলিশকে আরো মানবিক হতে হবে, পুলিশের ভেতর থেকে ভয় দূর করতে হবে, পুলিশকে 2 নম্বরই কাজ করা যাবে না, এসব বলেন। সব পুলিশ তো তা শোনেন না। শোনেন কি? সব পুলিশ কিন্তু তা শোনেন না। এই ধরনের বিরল কিছু পুলিশ অফিসার আছেন যারা কিন্তু সেই বিষয়টা মাথায় রেখে চলেন। গরিব মানুষের বন্ধু হতে চান, গরিব মানুষের সুখ দুঃখে পাশে থাকতে চান, গরিব মানুষদের বোঝাতে চান যে আমি পুলিশ হলেও আমি তোমাদেরই লোক। আমরা আজকে দেখাচ্ছি সেই নিউ ব্যারাকপুর থানার আইসি ছিলেন সুমিত বৈদ্য। এই সুমিত বৈদ্যর কয়েকদিন আগে যে অনেক ইন্সপেক্টরের ট্রান্সফার হলো, সেই ট্রান্সফারে তারও ট্রান্সফার হয়, তাকে রানাঘাট পুলিশ জেলার ডিআইবিতে পাঠান রাজ্য পুলিশের পক্ষ থেকে, এবং এখানে নিয়ে আসেন আরেকজন খুব ভালো পুলিশ অফিসারকে। যেরকম কাজের মানুষ তেমনি, মানে সুমিত যেমন ছিলেন ঠিক তার পাশাপাশি এই যে অফিসারকে নিয়ে এসছে সুপ্রিয় কুণ্ডু, একেবারে দুজনের যদি নিরিখ করা হয়, কাজের নিরিখ, দুজনেই কিন্তু একদম সমান কাজের অংশীদার, মানে ভালো কাজের অংশীদার। আমাদের যে জিনিসটা ভীষণভাবে আকর্ষিত করে সেটা হচ্ছে নিউ ব্যারাকপুর থানা এলাকায়, নিউ ব্যারাকপুর যে পৌরসভা আছে, সেই পৌরসভা পরিচালিত যে স্নেহের বন্ধন বলে একটা বৃদ্ধাবাস রয়েছে। সেই বৃদ্ধাবাসে যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের অনেক সময় ছাদ থাকতেও পুত্র বা পুত্রবধূর অত্যাচারে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, সেমন মানুষদের কিন্তু ওই স্নেহের বন্ধনে রাখা হয়, মানে তারা থাকেন আর কি ওখানে এসে।
সেই সমস্ত মানুষদের এতটা ভালোবাসা দিয়েছিলেন এই নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত বৈদ্য। যখন তার ছেলের জন্মদিন পালন করা হচ্ছে তখন তিনি কিন্তু বিশাল মাইক বাজিয়ে প্যান্ডেল করে একেবারে রকমারি খাবারের স্টল দিয়ে, অনেক পুলিশ অফিসার করেন। কিছুদিন আগে আমরা আপনাদের দেখেছিলাম নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের ছেলের জন্মদিনে আপনারা দেখেছিলেন কত বড় বাঙ্কেট হল ভাড়া করে সেখানে একদম বড় কেক কেটে একেবারে সব মানে তন্দুরুস্ত ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু এই সুমিত বৈদ্য তার ছেলের জন্মদিনে স্নেহের বন্ধনে যে মা বাবারা থাকেন, যাদের মাথার উপরে ছাদ নেই, খাওয়ার জন্য ভাত নেই, চিকিৎসার জন্য চিকিৎসক নেই, রোগ হলে ওষুধ নেই, যাদের কথা কেউ ভাবে না, সুমিত সেখানে তার ছেলেকে নিয়ে গিয়ে, সুমিত বৈদ্য আর কি, সুমিত বাবু সেখানে তার ছেলেকে নিয়ে গিয়ে এই স্নেহের বন্ধনে যারা মায়েরা বাবারা রয়েছেন তাদেরকে একদম ভক্তি সহকারে তাদেরকে খাওয়ালেন। শুধু খাওয়ানো নয়, তার ছেলে সেখানেই একজন যে আবাসিক রয়েছেন বয়স্ক, সেই বয়স্ক মহিলা তার ছেলেকে হাতে ভাত মেখে খাওয়ালেন। আমরা মনে করি এইটাই হচ্ছে মানুষের আসল শিক্ষা, এটাই হচ্ছে মানুষের চেতনা, এটাই হচ্ছে মানুষের আদর্শ। এই আদর্শ যার মধ্যে থাকবে সে কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এই স্নেহের বন্ধনে পুজোর সময় যত সেখানকার আবাসিক রয়েছেন, পথশিশু রয়েছেন, তাদেরকে নিয়ে চলে গেলেন একেবারে জামা কাপড়ের দোকানে এবং সেখানে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে যার যা পছন্দ তাদের তা নিতে বললেন। পুলিশের কাজই তো এইগুলো। পুলিশ মানুষের কাছে পুলিশের আপন হতে হবে। একজন পুলিশ অফিসারের মাথায় আমাদের রাজ্যের যে জনগণনা আছে তাতে দেখা যাবে একজন পুলিশ কর্মীর মাথায় হয়তো 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ লোকের নিরাপত্তার দায়িত্ব রয়েছে। তো একজন মানুষের পক্ষে তো 5 লক্ষ মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাহলে তাকে কি করতে হবে? তাকে মানুষকে আপন করতে হবে, মানুষকে পুলিশের বন্ধু করতে হবে, যাতে মানুষ সেখানে কোনো রকম কিছুতে গিয়ে পুলিশকে ক্ষতি না করে, পুলিশকে যেন তারা নিরপেক্ষ সংবাদটা জানায়। এটাই কিন্তু পুলিশের কাজ। যেটা আমাদেরকে খুব আমাদের খুব বেদনাতুর করে তুলেছে সেটা হচ্ছে সুমিত বৈদ্য যেদিন চলে যান সেদিন তিনি শেষবারের জন্য স্নেহের বন্ধনে গিয়েছিলেন। সেখানে যারা আবাসিক রয়েছেন তাদের যে অবয়ব এবং এই ইন্সপেক্টর সুমিত বৈদ্যর প্রতি তাদের যে অকুণ্ঠ ভালোবাসা এবং তাদের হৃদয় মনের মণিকোঠা জুড়ে যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানার ইন্সপেক্টর সুমিত বৈদ্যের নাম লেখা হয়ে গিয়েছে, সেটা কিন্তু সেদিনকে একেবারে যে ছবি, যে ভিডিও আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে, তা কিন্তু চোখের জলকে ধরে রাখা যায় না, চোখের জলকে ধরে রাখা যায় না। এবং সুমিত বৈদ্য সেখানে যখন সে গিয়েছিলেন, তার সঙ্গে নতুন যে আইসি হলেন সুপ্রিয় কুণ্ডু, তিনিও ছিলেন। তিনিও দেখলেন যে কিভাবে এই নিউ ব্যারাকপুর এলাকায় স্নেহের বন্ধন আবাসনের যারা আবাসিক রয়েছে তারা এই পুলিশ কর্মী সুমিত বৈদ্যকে তাদের নিজেদের ছেলে মনে করেন, তাদের নিজেদের সন্তান মনে করেন। আপনারা তো দেখলেন এর আগে ছবিটা আমরা দেখালাম। আমরা চাই যে প্রত্যেকটা থানায় থানায় এমন পুলিশ অফিসার আসুক, যে পুলিশ অফিসার ওই নাদনঘাটের পুলিশ অফিসার বিশ্ববন্ধু চট্টরাজের মতন মিথ্যা কেস করবে না, যে পুলিশ অফিসার মানুষের ভালোর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবে,
যে পুলিশ অফিসার মানুষকে ভালো রাখার জন্য কোনো তার ভেতরে কোনো অহংবোধ থাকবে না, যে পুলিশ অফিসার মানুষকে জড়িয়ে ধরে বলবে আমি তোমাদেরই লোক। দেখুন, আজকে আমরা এই পর্ব আপনাদের সামনে এখানেই শেষ করছি। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এই খবর দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর খবরটাকে বেশি বেশি করে শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য থানার পুলিশ অফিসাররাও তাদের বিদায় লগ্নে সেই এলাকায়, যে এলাকায় ছিলেন সেই এলাকার থেকে এমন ভালোবাসা যেন পেয়ে যেতে পারেন, যে ভালোবাসা সে আর একটা থানায় কাজ করার সময় তার একেবারে সব সময় মধুর বলে মনে হবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।